الله على سيدنا محمد وآله وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه صلاة يا मुस्तफा नूर जनाबे अम्र कुन आफताब बरज इल्मे मिल्लदुन सलातुन या रसूल सलामुन या हबीब सल्लु अलैहि वसल्लिमु तस्लीमा हत्ता तनालु जन्नतन व नईमा सलातुन या सलामुन या हबीब फबल्लिगहु रब्बुल गफूर सलातुन या सलामुन या हबीबल्लाह अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकति व बिफद्लि बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना अक्रमकुम इंदल्लाहि अत्क़ाकुम सदक़ल्लाहुल मौलानाल अज़ीम وصدق رسوله النبي الحبيب الأمين الرؤوف الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه الحمد لله উপস্থিত অধ্যকার আয়োজিত কটিয়া পৌরসভাস্থ শ্যামপুরা শরীফ খা জামে মসজিদে জনাব আলহাজ আব্দুল নবী সাহেবের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এই বছর খলিফাতুর রাসূল সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র উরসে পাক উপলক্ষে আজকের আয়োজিত মাহফিলে শান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত মুসল্লিয়ানে আযাম পর্দানশীন মুস্তরত খাওয়াতিন মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম মহান রব্বুল আলামিন হাকামুল হাকিমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন হাকামুল হাকিমিন পবিত্র জুমাদাল উখরা শরীফে আজকের এই 22তম তারিখ সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরসে পাকের এই দিনে আল্লাহর ঘরে মসজিদে বসে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম ভালোবাসাকে অন্তরে লালন করে
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মাহফিলে আমাদেরকে আল্লাহ বসার সুযোগ করে দিয়েছেন। সেই মুনিবের দরবারে শুকর আতান আলহামদুলিল্লাহ। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে অসংখ্য গণিত দরুদের হাদিয়া প্রেরণ করছি। বিশেষ করে সালামি আরজি করছি আফদালুল বাশার বাদাল আম্বিয়া খলিফাতুর রাসূল খলিফাতুল মুমিনিন আমিরুল মুমিনিন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি কদমে আপনাদের শুকর আদায় করছি যারা এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আশা দেওয়া বসাকে ইবাদত হিসেবে কবুল করুন। আমিন। যারা অযথা ঘোরাফেরা করছেন, অযথা বসে আড্ডা দিচ্ছেন, সময় কাটাচ্ছেন, আপনাদের প্রতি বিনীত আরজ থাকবে অল্প সময়ে আমরা মাহফিল শেষ করে দেব। কিছুক্ষণ সময় আল্লাহর ঘরে মসজিদে বসে আল্লাহ আল্লাহ রসুল এবং সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম ভালোবাসাকে নিয়ে অন্তরে ধারণ করে আজকের এই মাহফিলে আসার উদাত্ত আহ্বান করব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে আসার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। কোরআন মাজিদ ফুরকান হামিদের ছোট্ট একটা আয়াতে কারিমা অংশ তেলাওয়াত করেছি বরকতান। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্ত সময়ে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন আমাদেরকে আলোচনা করার, শোনার এবং সেই অনুযায়ী আমল করার আল্লাহ তৌফিক দান করুন। কোরআন মাজিদে ফুরকান হামিদে আয়াত কারিমার তেলাওয়াত করেছি। আয়াত কারিমাটা রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন পৃথিবীর জমিনে আম্বিয়ায়ে কেরামের পরে শুধু একজন নবী আমাদের নবী নয়, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত আম্বিয়ায়ে কেরামের পরে অন্যান্য মানুষ যা আছে সমস্ত মানুষের ভিতরে যার ইবাদত বন্দেগী, যার পরহেজগারি, যার তাকওয়া, যার খোদাভীরুতা আল্লাহর দরবারে কবুল হয়েছে তিনি হচ্ছেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলে সুবহানাল্লাহ। এতই আল্লাহর প্রতি ভীতু ছিলেন, এতই তাকওয়াবান ছিলেন যার তাকওয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেজন্য সাহাবায়ে কেরাম বলেন যদি কেউ তাকওয়াবান হতে চায়, কেউ যদি পরহেজগারি লাভ করতে চায় সে যেন সাইয়েদনা সিদ্দিক আকবরকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। কারণ সাইয়েদনা সিদ্দিক আকবর আল্লাহকে বেশি ভয় পেতেন, তাকওয়া বেশি অর্জন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে নতজানু হয়ে বসে থাকতেন, ভয় পেতেন কখন জানি না বেয়াদবি হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে মাজিদে আয়াত নাযিল করে দিয়েছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা আমার নবীর সামনে আমার নবীর আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজ বড় করে কোনো কথা বলবা না। সুবহানাল্লাহ। সেজন্য সিদ্দিক আকবর সেজন্য সবসময় নতজানু হয়ে বসে থাকতেন, ভয় পেতেন, সহজে কোনো কিছু বলতেন না। আল্লাহ রাসূল কোনো কিছু জিজ্ঞেস করলো সেজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেন আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। জানলেও কোনো জবাব দিতেন না। বেশি ইবাদত বন্দেগী করতেন, অতিরিক্ত নফল রোজা
বেশি রাখতেন। হাদিসে পাক মুসলিম শরীফের হাদিস, عن ابي هريره رضي الله تعالى قال قال رسول الله প্রত্যেক বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান আসবাহা মিনকুম আল-ইয়াওমা সাইমান قال ابو بكر انا قال فمن تبع منكم اليوم جنازه قال ابو بكر انا قال فمن أطعم منكم اليوم مسكينا قال أبو بكر أنا قال فمن عاد منكم اليوم مريضا قال أبو بكر أنا فقال رسول الله صلى الله تعالى عليه وسلم ما اجتمعنا في امرئ إلا دخل الجنة بركة سبحان الله سيدنا আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন সকালবেলা ফজরের নামাজের কিছুক্ষণ পর আল্লাহ রাসূল নামাজের পরে এমনিতে বসে থাকতেন। বসে সূর্য ওঠার জন্য অপেক্ষা করতেন। সূর্য উঠলে আল্লাহ রাসূল নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। যে হোক, সাহাবায়ে কেরাম বসা আছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, অন্যান্য সাহাবায়ে কেরামও ছিলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের প্রত্যেকটা সময়ে সাইয়েদনা সিদ্দিক আকবরের সাথে প্রতিযোগিতা দিতেন। সুবহানাল্লাহ। প্রতিযোগিতা দিতেন কেন? ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে, দানশীলতার ক্ষেত্রে যেন সিদ্দিক আকবরের চেয়ে আরো সামনে এগিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এখন তো আমরা প্রতিযোগিতা দিই আরেকজনকে কেমনে হারানো যায়, টাকা পয়সা কেমনে ধ্বংস করা যায়, তাকে ইবাদত থেকে কেমনে দূরে রাখা যায়। কিন্তু সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা দিতেন একজনের চেয়ে আরেকজন কেমনে ইবাদত বেশি করতে পারে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সব সময় প্রতিযোগিতা দিতাম সিদ্দিক আকবরের চেয়ে কেমনে আমি আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে সামনে এগিয়ে যেতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান। ও সাহাবায়ে কেরাম, তোমাদের ভিতরে এমন কে আছো, এমন কোন ব্যক্তি আছো আজকের দিনে তোমরা নফল রোজা রেখেছো? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নয়, শুধু কেউ তো বলতেন না নফল রোজা রাখলে। এখন তো আমরা নফল রোজা রাখতে গেলে অনেকে ডোর পিটি, রোজারে কি হয়, রোজারে কি হয় করছি। নফল রোজার ক্ষেত্রে নফল রোজা রাখলে সওয়াব আছে, ওইখানে যদি বলা বলি করে মানুষকে দেখানোর চাই ওখান থেকে সওয়াব কমে যাবে। নফল রোজা, নফল নামাজ, নফল ইবাদতের ক্ষেত্রে মানুষদেরকে না বলে একাকী করা এটাই আফদল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান। তোমাদের ভিতরে এমন কে আছো আজকের দিন নফল রোজা রাখতে পেরেছো, নফল রোজা রেখেছো, এমন কে আছো? সাহাবায়ে কেরাম কেউ আওয়াজ নাই। قال ابو بكر سيدنا সিদ্দিক আকবর বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নফল রোজা আজকে আমি আবু বকর রেখেছি। সুবহানাল্লাহ। قال আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ফামান তাবাআ মিনকুমুল ইয়াওমা জানাজা। আজকে কে আছো এই সকাল থেকে এই অল্প সময়, কিছুক্ষণ সময় হলো, 1 ঘন্টা হলো, 2 ঘন্টা হলো, এই সময়টা আসার ক্ষেত্রে, মসজিদে আসার ক্ষেত্রে
তোমাদের ভিতরে এমন কে আছো আজকে একজন তোমাদের মুসলিম ভাইয়ের জানাজার নামাজ আদায় করেছো? قال আবু বকর সিদ্দিক আকবর বললেন আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবী প্রশ্ন করলেন قال فمن اطعم منكم اليوم مسكينا, তোমাদের ভিতরে এমন কে আছো যে আজকের দিনে এই অল্প সময়ে তোমরা একজন হক মিসকিনকে, অভাবীকে খাবার খাইয়েছো, এরকম কে আছো? قال আবু বকর আনা, সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। সুবহানাল্লাহ। قال আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন ফামান আদা মিনকুম আল-ইয়াওমা মারিদান, তোমাদের ভিতরে এমন কে আছো যে আজকে একজন অসুস্থ মানুষের সেবা করেছো? قال আবু বকর আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। সুবহানাল্লাহ। অন্য কোন সাহাবায়ে কেরাম বলতে পারে নাই রোজা কে রেখেছো, কোন আওয়াজ নাই। সিদ্দিক আকবর বললেন আনা, আমি আছি। আল্লাহর নবী বলেছেন আজকের এই দিনে জানাজা কে পড়েছো? সাহাবায়ে কেরাম সবাই চুপ। সিদ্দিক আকবর বললেন আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। আবার জিজ্ঞেস করলেন এতিমকে, মিসকিনকে খাবার খাইয়েছো, কে আছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। তোমরা অসুস্থ মানুষের সেবা করেছো, এমন কে আছো? এই চারটা কাজ আজকে করতে পেরেছো, এমন কে আছো? কোন সাহাবায়ের জবাব নাই, একমাত্র সাইয়েদনা সিদ্দিক আকবর জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাজতামানা ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ। ও সাহাবায়ে কেরাম, শুনে রাখো এই কাজগুলো যে আজকে করতে পেরেছে ইল্লা দাখালাল জান্নাহ, সে কোনো কথাবার্তা ছাড়া জান্নাতে প্রবেশ করবে। সাইয়েদনা সিদ্দিক আকবর জান্নাতে যাবে, এটা আল্লাহর নবী সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে থাকলেন। হায়রে, আমি আজকেও পারলাম না। আমি প্রতিদিন চিন্তা করি, প্রতিযোগিতা করি, কেমনে আবু বকরের চেয়ে আমি দান সদকায়, ইবাদত বন্দেগীতে, নেক আমলের ক্ষেত্রে তার চেয়ে এগিয়ে যাব। কোনোদিন তো পারি নাই। আজকেও সিদ্দিক আকবর ফাস্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এবার প্রতিযোগিতায় কেউ আর সামনের দিকে যেতে পারে নাই। তবুকের যুদ্ধের সময় যুদ্ধের জন্য খুবই জিনিসপত্র, আপনার সরঞ্জামাদি, যুদ্ধের সরঞ্জামাদি প্রয়োজন হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এলান দিলেন, ও সাহাবায়ে কেরাম, তবুকের যুদ্ধের জন্য আমরা প্রস্তুতি নিব, কিন্তু যুদ্ধ করতে গেলে কিছু সরঞ্জামাদির দরকার আছে। অস্ত্র লাগবে, যুদ্ধের জন্য তলোয়ার লাগবে, যুদ্ধের জন্য ঘোড়া লাগবে, যুদ্ধের জন্য আঘাতপ্রাপ্ত হলে ওখানে লাগানোর জন্য বিভিন্ন মলমের দরকার আছে। এখনকার মতো তার মলম ছিল না। সাহাবায়ে কেরাম, তোমরা আগামীকাল যার যা আছে ওইখান থেকে যুদ্ধের জন্য তোমরা নিয়ে আসিও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এলানের পর পরদিন মসজিদে নববীতে আসলেন। মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম সবাই সমবেত, যার যা প্রয়োজন, যা আছে ওইখান থেকে আল্লাহর রাস্তায় নবীর কদমে কোরবান করে দিয়েছেন। সাইয়েদনা ওসমান যুন্নুরাইন, ওসমান গনি, দিনার ধন সম্পদ প্রচুর ছিল, প্রচুর ধন সম্পদ, ওট গোড়া ধন সম্পদে মিলে প্রচুর। সবচেয়ে বেশি
সাইয়েদনা ওসমান ইবনে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যুদ্ধের জন্য 10,000 সৈন্যের যুদ্ধের অস্ত্র, 10,000 সৈন্য যুদ্ধ করতে যে অস্ত্রগুলো দরকার আছে ওইখান থেকে অস্ত্র, পোশাক আদি এগুলো সব রেডি। এরপরে 10,000 দিনার সামগ্রী, অন্যান্য সামগ্রী সবগুলো মিলে আরো 10,000 এগুলো রেডি করলেন। 900 ওট নিলেন এবং 100 ঘোড়া কিনলেন। সুবহানাল্লাহ। 900 ওট, 100 ঘোড়া, আবার যুদ্ধের জন্য যুদ্ধের অস্ত্র যেগুলো আছে এগুলো অন্যান্য হাতিয়ার মিলে আরো 10,000 দিনার বা দিরহামের সবগুলো কিনে মসজিদে নববীতে আল্লাহর নবীর দরবারে হাজির করলেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও এনেছি। ওমর ফারুক ওই দিন খুব খুশি, কারণ প্রতিযোগিতায় সিদ্দিক আকবরের চেয়ে কখনো আগে যেতে পারে নাই। কিন্তু আজকে সিদ্দিক আকবর যা এনেছে গাছটি ছোট, তার চেয়ে বেশি এনেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক চিন্তা করলেন, আজকে তো আমি আবু বকরকে হারাই দিব, আজকে আমি আবু বকরের চেয়ে এগিয়ে যাব। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী এলান দিলেন, ওমর তুমি কি এনেছো? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পত্তি থেকে তার যত সমস্ত সম্পত্তি আছে ওইখান থেকে অর্ধেক ভাগ করে অর্ধেক পুত্র সন্তানদের জন্য রেখে আর অর্ধেক আল্লাহর নবীর কদমে হাজির করলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এনেছি, আমার সম্পত্তি থেকে এখানে অর্ধেক নিয়ে এসেছি। ওমর, তোমার সন্তান সন্ততি বউ পোলার জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক আমি রেখে এসেছি আর অর্ধেক আপনি নবীর জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছটি তো ছোট, সবাই সামনে এসে বসেছেন, কিন্তু সিদ্দিক আকবর সামনে এসে বসে নাই। আল্লাহর নবীর পিছনে যাই নামাজের ক্ষেত্রে আল্লাহর নবীর পিছনে একটা সিট বরাদ্দ থাকতেন সব সময়, সাইয়েদনা সিদ্দিক আকবরের সিট। সুবহানাল্লাহ। যতক্ষণ সিদ্দিক আকবর আসবে না ততক্ষণ ওই সিটে কেউ বসবে না। বড় করে বলে সুবহানাল্লাহ। ওই দিন সিদ্দিক আকবরের সিট খালি। আল্লাহর নবী এলান দিলেন, আইনা আবু বকর? আবু বকর কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর মসজিদের এক কোণে ওই পিছনের দিকে বসে আছে। আচ্ছা, আল্লাহর নবী যে নিচ্ছে, মনে করেন, এটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, মনে করে আল্লাহর নবী এভাবে আমার মতো সামনের দিকে বসে আছে, আপনারা যেভাবে বসে আছেন সাহাবায়ে কেরাম এভাবে বসে আছেন, তো আল্লাহর নবী এই দিক থেকেও মসজিদের কোণায় দেখা যাচ্ছে না? দেখতেছে। এরপরও আল্লাহর নবী ডাক দিলেন, আইনা আবু বকর? আমার আবু বকর কোথায়? বড় করে বলে সুবহানাল্লাহ। মানুষ ডাকাতে হারে, যে যারা বেশি দেরি করে ইতার সামনে মধ্যে গেলে দূরে থাকিল ডাক দাদা অমুক খড়ে, তার মানে অমুক আর সামনে 90 হাত তো বাড়ানো লাগে। সুবহানাল্লাহ। আর বন্ধু আর সামনে 90 হাত তো বাড়ানো লাগে, বন্ধুরে বন্ধু সামনাসামনি দেখিনি অন্তরের মাঝে একখান শান্তি এগিয়ে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর পিছনে বসে আছে। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর তুমি পিছনে কেন বসলাম? আবু বকর তুমি পিছনে বসলে না তো মানে না, তোমার জন্য তো এখানে সিট বরাদ্দ আছে। আমি নবী যতদিন হায়াতে জিন্দেগিতে আছি ততদিন পর্যন্ত আমার পিছনে কারো সিট নাই, আমার পিছনে কারো সিট বরাদ্দ নাই, শুধু তুমি আবু বকরের জন্য আসো। আল্লাহ নবী এটার মাধ্যমে এটাও প্রমাণ করে দিয়েছেন, আমি নবী যদি দুনিয়া থেকে পর্দা করি আমার পরে আবু বকর খেলাফতের মসনদে বসবে। আবু বকর তুমি সামনে আসো। সিদ্দিক আকবর আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসলাম। আবু বকর, ওসমান এই পরিমাণ 900 100 ঘোড়া আনলেও
10,000 যুদ্ধের অস্ত্র সরঞ্জামাদি 10,000 দিরহামের আরো সরঞ্জামাদি নিয়ে আসলো। ওমর ফারুক তার সমস্ত সম্পত্তি থেকে অর্ধেক সম্পত্তি কালকের আগামী দিনের তবুকের যুদ্ধের জন্য নিয়ে আসলো। অন্যান্য সাহাবায়ে কেরাম যার যারা সেখান থেকে নিয়ে আসলো। আবু বকর তুমি কি এনেছো, তুমি একটু পেশ করো না। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়া করে কান্না করে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার এই ছোট্ট কাঠটিটা এনেছি, এই ছোট্ট একটা পটলা আমার, এটা নিয়ে এসেছি। আবু বকর তুমি এটা এনেছো, আগে দাও নাই কেন, পিছনে কেন বসলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাইয়েদনা ওসমান গনি জুন্নুরাইন এত বড় গাড়ি এনেছে, এতগুলো সমস্ত সম্পত্তি, এত সম্পত্তি এনেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পত্তি থেকে অর্ধেক সম্পত্তি নিয়ে এসেছে, পাহাড় পরিমাণ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, তাদের সম্পত্তির কাছে আমি আবু বকর যা এনেছি আমার গাড়িটা দেখাও যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লজ্জায় আমি আবু বকর সামনে আসি নাই, আমি আবু বকরের গায়ের জামাও ভালো নাই, সেজন্য আমি আবু বকর সামনে আসি না। সাইয়েদনা সিদ্দিক আকবর কান্না করে দিলেন। সিদ্দিক আকবর কান্না করেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সাইয়েদনা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে বহি নিয়ে যাও, আমার আবু বকর সম্পত্তি এনেছে, আমার আবু বকরের সম্পত্তি ছোট গাড়ি ছোট হওয়ার কারণে আবু বকর পিছনে ছিল, আবু বকর লজ্জায় সামনে আসে নাই, কিন্তু আবু বকরের অন্তরের ভিতরে যে প্রেম ভালোবাসা আছে, আমি আল্লাহ আমার নবীর প্রতি যে প্রেম ভালোবাসা আছে, এটা আমি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সাইয়েদনা সিদ্দিক আকবরকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি এনেছো, তোমার সম্পত্তি থেকে কি পরিমাণ এনেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পত্তি আছে, আমার সম্পত্তি সহ আমার যে ধন সম্পত্তি সবগুলো মিলে এরপর আমার চুলার ভিতরে যে ছাই ছিল ওই ছাই পর্যন্ত আপনি নবীর কদমে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। তোমার সন্তান সন্ততির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার বউ সন্তান সন্ততির জন্য আমি দুনিয়ার কোন সম্পত্তি রেখে আসি নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আবু বকর তুমি এগুলো নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার যা ছিল, আপনি নবী তো জানেন আমার ইসলাম গ্রহণের পরে আমার সম্পত্তি যা ছিল, টাকা পয়সা যা ছিল, তা সবগুলোতে আপনি নবীর কদমে কোরবান করে দিয়েছি। আগে ব্যবসায়ী ছিলাম ভালো নামি দামি, কিন্তু টাকা পয়সা যা ছিল ইসলামের জন্য ব্যয় করে দিয়েছি। বড় করে বলে সুবহানাল্লাহ। না বেশি কিছু আনতে পারি না। সলাতুনিয়া সাইয়েদনা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে ওহী নিয়ে যাও, আমার বন্ধুকে একটু সালাম দাও। আমার বন্ধুকে শুধু সালাম নয়, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আবু বকরকে একটা সালাম দাও। জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন অন্যান্য সময় যেভাবে সেজে গুজে ভালো পোশাক পরে আসে ঠিক সেভাবে আসে নাই। জিবরাইল আমিন একটা মনে করে এখন সারার বস্তা যেগুলো আছে এরকম পাটের বস্তার মতো একটা কাপড় পরলেন। আমরা এখন বোতাম লাগাইলাম,
জিব্রাইল আমিন এভাবে বোতাম লাগাই নাই, কাপড়টা বেঁধে রাখার জন্য খেজুর গাছের যে কাঁটা আছে ওই কাঁটাগুলো দিয়ে ঘুরে ঘুরে পোশাকটা পরিধান করে আসতো। বড় করে বলে জিব্রাইল আমিন আসলেন, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জিব্রাইল তোমার আজকের এই অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার এই অবস্থা কেন এটা আপনি নবী দেখেছেন, আপনি নবী কি খেয়াল করেন নাই আপনার আবু বকর কেমন পোশাক পরেছে? ওগো নবী দেখুন না আবু বকরের পোশাক কেমন। অন্যান্য সময় পোশাক ভালো থাকতো, পোশাকের মধ্যে জামার মধ্যে বোতাম থাকতো, আজকে বোতামও নাই। আজকে আবু বকর বোতাম ব্যবহার করেছে কাঁটা দিয়ে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়েছে, সেজন্য আমি জিব্রাইলও আজকে আবু বকরের মতো পোশাক করেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী আবু বকরকে দেখেছেন, আমি জিব্রাইলকে দেখেছেন এভাবে পোশাক পরতে। নবী গো, শুধু জিব্রাইল আমি নয়, আমি জিব্রাইল নয়, আল্লাহ রাব্বুল আলামিন কাবল হাকিমের যত সৃষ্টির ফেরেশতা আছে, আসমান জগতে যত ফেরেশতা আছে, জমিন জগতে যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাকে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছে, ও ফেরেশতারা আমার আবু বকর যে পোশাক পরেছে এটা আমি রব্বুল আলামিনের কাছে এতই দামি হয়ে গেছে, আমি রব্বুল আলামিনের কাছে এতই কবুল হয়ে গেছে। আজকে যদি তোমরা সুন্দর পোশাক পরো, আমার আবু বকর এত খারাপ পোশাক পরার কারণে আমার আবু বকর দেখলে লজ্জিত হবে, সেজন্য তোমাদের আজকের সুন্দর পোশাক আর চলবে না। আমার আবু বকর যেমন পোশাক পরেছে, আমার আবু বকরের পোশাকের মধ্যে যেমন বোতাম লাগাইছে কাঁটা দিয়ে, ঠিক আমার আবু বকরের মতো পাটের সালার আজকে পোশাক পরিধান করবা, এবং বোতামের পরিবর্তে আজকে খেজুর গাছের কাঁটা দিয়ে তোমরা পোশাক পরিধান করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে সমস্ত ফেরেশতাদের পোশাক এমন হয়ে গেছে। সে আল্লাহর নবী সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করল, আবু বকর, ওসমান গনি ওট এনেছে, ঘোড়া এনেছে, এগুলো যুদ্ধের ময়দানে লাগবে, অস্ত্র হাতিয়ার যুদ্ধের ময়দানে লাগবে, ওমর ফারুক এনেছে, এগুলো যুদ্ধের ময়দানে লাগবে, তুমি আবু বকর এনেছো, এখান থেকে তো অনেক পোশাক লাগবে, অনেক কাপড় চোপড়ও লাগবে, অনেক সম্পত্তিও লাগবে, কিন্তু কয়েকটা জিনিস তো আমি বুঝতে পারি নাই। আবু বকর, তুমি যে চুলার ছাই নিয়ে এসেছো, এগুলোর কাজ কি? সেদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, অগনবী যুদ্ধের ময়দানে এখানে আঘাতপ্রাপ্ত হবে, ওখানে যদি রক্ত ঝরে, রক্ত বন্ধ করার জন্য তো আমরা মেডিসিন পাবো না, মলম পাবো না, ওষুধ পাবো না, ব্যান্ডেজ পাবো না। ওগো হাবিব, দেখেন চুলার ছাইগুলো যখন কাটার মধ্যে লাগাই দিব, এরপরে পাটা কাপড় দিয়ে যখন ব্যান্ডেজ করে দিব, তখন অটোমেটিকলি রক্ত পড়াটা বন্ধ হয়ে যাবে। আবু বকর, বুঝলাম, তো তোমার পোশাকের মধ্যে যা পড়েছো এখানে পোশাকের আজকের বোতামটা কোথায় একটু বলো তো। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করতে গেলে অনেকের যুদ্ধের পোশাকের হয়তো বোতাম ছিঁড়ে যেতে পারে, লক ছিঁড়ে যেতে পারে, ওইখানে কোনো না কোনো কাজে আমার জামার বোতামটা কাজে লাগবে, সেজন্য আমি জামার বোতামটা খুলে এখানে আপনি নবীর জন্য নিয়ে আসলাম। ওমর ফারুক এনেছেন সমস্ত সম্পত্তির অর্ধেক, সমস্ত সম্পত্তির অর্ধেক। ওসমান জুন্নুরাইন, ওসমান গনি এনেছেন এত বিশাল পরিমাণ সম্পত্তি। সিদ্দিক আকবর এনেছেন অল্প, কিন্তু অন্যান্য কারো ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসে নাই। একমাত্র সিদ্দিক আকবরের সম্পত্তি অর্ধেক হলো, কম হলেও একদম গাঠটিটা যদিও ছোট হয়, আল্লাহর দরবারে সিদ্দিক আকবরের নিয়ত, সিদ্দিক আকবরের প্রেম ভালোবাসা এতই কবুল হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে বলে দিলেন, আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবকে বলে দাও সিদ্দিক আকবরকে যেন বলে দে, সিদ্দিক আকবরের এই দান, সিদ্দিক আকবরের এই প্রেম, সিদ্দিক আকবরের এই ভালোবাসা, সিদ্দিক আকবরের
বকরের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও কান্না করে দিলেন। কান্না করে দিয়ে সিদ্দিক আকবরকে জড়িয়ে ধরলেন। আবু বকর, আমি আজকে কত খুশি হয়েছিলাম, সমস্ত সম্পত্তির অর্ধেক এনে আমি খুশি হয়েছিলাম। আজকে মনে হয় তুমি আবু বকরের চেয়ে আগে চলে যাব দানের ক্ষেত্রে, কিন্তু আমি সমস্ত সম্পত্তির অর্ধেক আনার পরেও, তোমার গাড়ি শুরু হওয়ার পরেও কিন্তু আমি সমস্ত সম্পত্তি বেশি এনেছি, কিন্তু আল্লাহর দরবারে আমার চেয়ে তোমারটা আগে কবুল হয়ে গেছে। আমি আজকে হেরে গেলাম, তুমি আবু বকরের সাথে আমি পারি নাই। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রতি প্রেম ভালোবাসা সিদ্দিক আকবরের এমন ছিল। দানের ক্ষেত্রে সিদ্দিক আকবরের চেয়ে কখনো অন্য কোন সাহাবী আগে যেতে পারে ঠিক মসজিদে নববী যখন নির্মাণ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গিয়ে সর্বপ্রথম এই মসজিদ যখন নির্মাণ করবে, মসজিদে নববী, মসজিদে কুবার একটা যেটা নামাজ পড়েছিল ওটা ভিন্ন। এই মসজিদে নববী যখন নির্মাণ করবে, জায়গাটা ছিল দুইটা এতিম বাচ্চা, বাবা নাই, এতিম বাচ্চা, তাদের সম্পত্তি দেখাশোনা করছে ওনাদের চাচা আনসারী সাহাবী। আল্লাহ নবী বললেন, আমি এখানে মসজিদ নির্মাণ করবো, জায়গাটা কার? দেখতেন দুইজন ছোট ছোট বাচ্চা, না বালক, এখনো বালক হয় নাই। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, আমি এখানে মসজিদ নির্মাণ করব, এই জায়গাটা আমার দরকার, কে নিয়ে দিতে পারবা? আজকে যে জায়গাটা নিয়ে দিতে পারবা, আমি নবী এলান দিলাম জান্নাতের মধ্যে তার জন্য একটা রাজপ্রাসাদ আমি নবী বানাই দিব। এই তিন বাচ্চা দুইটা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি বললেন? আপনি নবী মসজিদ নির্মাণ করবেন আর আপনি নবী এটা কিনতে চাচ্ছেন? ওগো নবী, কিনার দরকার নাই, আমরা বলে দিলাম আমাদের টাকা পয়সার দরকার নাই, নবী গো আমাদের এই জায়গাটা আপনি নবীকে আমরা দান করে দিবেন। আর একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাচ্চারে, ও বাবারা, তোমরা এখনো পর্যন্ত নাবালক, তোমরা যদি এখন দাও ওই জায়গাটা টিকবে না। প্রথমত নাবালক সন্তান যদি কোনো জায়গা যদি বিক্রি করার জন্য, হেবা করার জন্য, ওয়াকফ করার জন্য যদি স্বাক্ষর করে, ওটা টিকবে? নাবালক হওয়ার স্বাক্ষর দিলে হামবো না? ওই জন্য শরীয়তের ময়সালা, দেশের আইন পরে আসতেছে, শরীয়ত এটা আল্লাহর হাবিব ১,৫০০ বছর আগে জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা এটা এখন দিয়ে দিলেও কাজ হবে না। এক, দ্বিতীয় কথা, আমি তোমরা এতিম, এতিমের সম্পদ আমি নবী টাকা ছাড়া নিব। সাইয়েদনা সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যদি অনুমতি দেন, আপনি নবীর পক্ষ হয়ে আমি আবু বকর এই জায়গাটা কিনে দেব। আর একটু বড় করে বলে সুবহানাল্লাহ। তখনকার সময়ে সিদ্দিক আকবর 10 দিরহাম দিয়ে ওই জায়গাটা কিনে আল্লাহর নবীর কদমে কোরবান করে দিলেন। সিদ্দিক আকবর। এভাবে সিদ্দিক আকবর ইসলামের প্রতি প্রেম ভালোবাসা বেশি ছিল। সেজন্য সিদ্দিক আকবর দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। শুধু এতটুকু নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যখন গেলেন, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন আকামুল হাকিমিন স্পেশাল মর্যাদা দিয়ে নিয়ে গেলেন, সিদরাতুল মুনতাহায় নিলেন, জান্নাত জাহান্নাম সবগুলো দেখাচ্ছেন। আল্লাহর হাবিবকে বললেন, বলেন আল্লাহ, ও হাবিব, দেখেন সব সৃষ্টি ধন্য করেন দিয়ে আপনার করুণার দৃষ্টি, রহমত আলম নবী নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম
কিছু দেখুন, জান্নাতও দেখুন, জাহান্নামও দেখুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জান্নাতে ঢুকলাম, জান্নাতে আমি নবী যখন হাঁটতেছি, অথবা আমি নবীর নাম যখন দেখলাম, অথবা আমি নবী যখন হাঁটতেছি, তখন আমার হাঁটার সময় জান্নাতে যখন হাঁটতেছি, তখন হঠাৎ করে সিদ্দিক আকবরের আওয়াজ শুনতে পেলাম। এক রাওয়ায়াত জান্নাতে, অপর আরেক রাওয়ায়াত আসতেছেন আরশ মুআল্লায়। সুবহানাল্লাহ বলি না? যখন আল্লাহর হাবিব যখন ওইখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে উপরে চলে গেলেন, আল্লাহর দরবারে যখন গেলেন, ওখানে আল্লাহর হাবিব যখন কোনো আওয়াজ নাই, কোনো কিছু দেখতে পাচ্ছে না, আল্লাহর হাবিব একটু ভয় পেলেন, একটু চিন্তিত হয়ে গেলেন, কোথায় আসলাম, কাউকে দেখতে পাচ্ছি না, আল্লাহ রাব্বুল আলামিন দেখা পেলাম না এখনো পর্যন্ত। আল্লাহর হাবিব যখন চিন্তিত হলেন, যখন আমরা যখন কোথাও হঠাৎ একা একা হাঁটি রাতের বেলায়, যদি আমাদের ভয় লাগে, যদি ওখানে যদি কেউ বলে, আমাদের পরিচিত একজন ডাক দিল, ওরা আবু সাহেব তুই হরদর দে, তখন আর ডরিয়ান থাকে না, ডরিয়ান ন জাগই, তখন ডরিয়ান জাগই। ঠিক আল্লাহর হাবিব যখন একটু চিন্তিত হলেন, তখন ডাক দিলেন, কিফ ইয়া মুহাম্মদ, ওগো নবী আপনি ওখানে থামুন। পরে করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের আর চিন্তা দেরি হয় নাই। আপনার সাথে যার বন্ধুত্ব আছে, দীর্ঘদিনের বন্ধুত্ব, হঠাৎ আঁধারের মধ্যে অন্ধকারের মধ্যেও যদি ডাক দেয়, আপনি আওয়াজটা চিনতে পারবেন না। আল্লাহর হাবিবও চিনে ফেললেন, কিরে আবু বকরের আওয়াজ। সুবহানাল্লাহ বলি না? আল্লাহর হাবিব এসে বললেন, আবু বকর, আমি যখন জান্নাতে দেখলাম, ওইখানেও উপরে গেলাম, ওইখানেও তুমি আবু বকরের আওয়াজ শুনতে পেয়েছি। মনে করে বলে সুবহানাল্লাহ। আবু বকরের অন্তরে আল্লাহর হাবিবের প্রেম ছিল, আর আবু বকরের প্রতি প্রেম অন্যান্য সাহাবায়ে কেরামের অন্তরে ছিল। ঠিক এইভাবে সেজন্য সিদ্দিক আকবরের মতো নবী প্রেম, সিদ্দিক আকবরের মতো আশিক রাসূল আমাদের